মনোনয়ন বঞ্চিত শরিকদের সুখবর দিলেন তারেক রহমান। কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪শে জানুয়ারি। নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ভাঙচুর। পোস্টাল ব্যালটের ভাঁজেধানের শিসজা বলল ইসি। একদিনে রাজধানীর ৫ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি যোগ্যতা অনুযায়ী, তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ১৪ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানায় এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন এবং বলেন অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা প্রস্তুত। তারা আশা প্রকাশ করেন বিএনপি সরকার গঠন করলে জোটের সব শরিকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এই সময় তারেক রহমান বলেন আসন্ন নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আশ্বাস দেন বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী সবাইকে মূল্যায়ন করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪শে জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বুধবার ১৪ জানুয়ারি বিকেলে তারেক রহমানের কুমিল্লা সফরকে সামনে রেখে দলের প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেন বিএনপির নেতারা। এ সময় সিএসএফ টিমও উপস্থিত ছিল। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিদর্শনকালে নেতারা জনসভা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম বলেন বিএনপির চেয়ারম্যানের এই আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করবে। রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির একটি সাংগঠনিক অফিসে এই ঘটনা ঘটে। দলটির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় অফিসে থাকা ব্যানার, ফেস্টুন ও আহ্বায়কের ছবি ভাঙচুর করা হয়েছে। তিনি জানান পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এদিকে এর আগের দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা ক্যারাভ্যান উদ্বোধন করেন নাহিদ ইসলাম। সে সময় তিনি অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। নাহিদ ইসলাম বলেন গণভোটে না জয়ী হলে দেশে পুরনো ব্যবস্থা বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীকধানের শীর্ষভাজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ১৪ জানুয়ারি বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তিনি বলেন বিষয়টি একটি অনিচ্ছাকৃত ত্রুটি হতে পারে, তবে ব্যালট ছাপানোর দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা না বলে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। যতটুকু জানা গেছে সরকারি গেজেটে যে অর্ডার নির্ধারণ করা ছিল সেই অনুযায়ী ব্যালটের বিন্যাস করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে যা ভাঁজ করলে সহজে চোখে পড়ে না। এ কারণে এখনও পাঠানো হয়নি এমন ব্যালট সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। পৃথক দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে বুধবার রাজধানী ঢাকা পরিণত হয় চরম দুর্ভোগের নগরীতে।
গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে অবরোধের ফলে কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর যান চলাচল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী সায়েন্স ল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন। অন্যদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে। অবরোধের কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় কয়েক ঘণ্টা। অফিস ছুটির পর পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যান চলাচলেও চরম ভোগান্তি দেখা যায়। মেট্রোরেল ব্যবহারকারী ছাড়া অধিকাংশ মানুষ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্করা। সরেজমিনে দেখা যায় দুপুর 12:30টার দিকে সায়েন্স ল্যাবে অবরোধ শুরু হলে মিরপুর সড়কে নিউ মার্কেট থেকে গাবতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজাইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে নিউ মার্কেট, আজিমপুর, শাহবাগ ও ধানমন্ডিমুখী সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক যাত্রী বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন। এদিকে আজ বিকেল পর্যন্ত অবরোধের পর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার আবারও সায়েন্স ল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। অপরদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আগামীকাল বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।